সুপ্রস্তুত আপনাদের সবাইকে জানাচ্ছি রেডিও সিলেট বাংলার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেডিও সিলেট বাংলার মিউজিক নাইটে আমি আজ যোগ আছি আজকে আপনাদের সঙ্গে। আর থাকবো কিছুটা সময় জুড়ে। আপনাদের সামনে আছেন এই মুহূর্তে ঢাকা থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শায়লা রহমান আপু। আপু শত ব্যস্ততার মতো আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এর আগেও একবার যুক্ত হয়েছিলেন। আর চেষ্টা থাকবে ওনার কিছু গান, কথা এবং আড্ডা। আজকে মূলত আমরা আসলে আড্ডা দিব, আর আড্ডার ফাঁকে ফাঁকে আজকে আমরা একটু গান শুনবো আর কি। সুপ্রস্তুত এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুনছেন এবং দেখছেন রেডিও সিলেট বাংলার এই আয়োজন, অবশ্যই লাইক বাটন প্রেস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন যে রেডিও সিলেট বাংলা সম্পূর্ণ একটি নতুন উদ্যোগ এবং এটি এই মাসের 6 তারিখে যাত্রা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে। এবং আসলে আমরা অনেক বেশি অভিভূত যে আপনাদের আমাদের এই ছোট পরিসরের ছোট চলায়, যেহেতু 6 তারিখ থেকে শুরু করেছি আমাদের এই রেডিওর সিলেট বাংলার যাত্রাটা, এই স্বল্প পরিসরে আজ পর্যন্ত প্রায় 1000 পরিবারের একটা সদস্য হয়ে গেছে। তো সেই জন্য এটা আসলে আপনাদের কাছ থেকে অনেক বড় একটা পাওয়া, এবং এই পাওয়াটা আজীবন আপনাদের কাছ থেকে পেতে চাই এবং এই ভালোবাসাটাও পেতে চাই। আর আমাদের পাশে থাকবেন সবসময়, আশা করছি আপনাদেরকে এর আরো ভালো ভালো কিছু অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো। সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সিলেট বাংলার আজকের এই আয়োজনে মিউজিক নাইটে। আমি আছি সঙ্গে আরজে অপু। চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। শায়লা আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিও সিলেট বাংলার আজকের এই মিউজিক নাইটে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে সিলেট তো আমার খুব প্রিয় একটা শহর। মানে অনেক শখ আমার সিলেটে আসবার, যদিও আসা হয়নি। দু একবার অবশ্য দাওয়াত পেয়েছিলাম প্রোগ্রাম করবার, কিন্তু যে আমার ব্যস্ততার কারণে আসলে সময়ও করতে পারিনি। কিন্তু আমার খুব ভালো লাগার একটা জায়গা। তো আমার খুবই ইচ্ছা আছে যে একদিন সরাসরি যদি কখনো সুযোগ হয় সিলেটে আসবো, এবং সিলেট রেডিওর সেই সরাসরি আহ, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। এবং অপুর সাথে খুব ভালো একটা পরিচয় আছে, এবং খুব ভালো লাগে এই উদ্যোগ। নতুন নতুন শিল্পীদেরকে, যাদেরকে হয়তো মানুষ চেনে না, জানে না, বা অনেকে সঙ্গীত করছেন, তাদেরকে এভাবে সব মানুষের সম্মুখে নিয়ে আসা, উপস্থাপন করা, আমি সত্যি স্বাগত জানাই এই উদ্যোগটিকে। আমাকে এবং আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। যদিও আসলে আমাদের সবারই এখন ঘরে বসে অফিস করতে হচ্ছে, কারণ নিজেকে নিরাপদ রাখবার জন্য, এবং আশেপাশের সবাইকেই, আসলে নিজের পরিবারের মানুষকে সবাইকেই সুস্থ থাকবার জন্য যতটুকু সম্ভব ঘরেই অবস্থান করতে হবে। তো সেই হিসেবে আসলে ঘরে বসে অফিস করতে হচ্ছে, সবকিছু ঘরে বসে বেশিরভাগ কাজ করতে হচ্ছে। তো আজকে আসতে পেরে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু, অনেক ভালো লাগলো যে এই আজকের অনুষ্ঠানটিতে আপনি যুক্ত হতে পেরেছেন। যদিও আজকেই আপনার সাথে কন্ট্যাক্ট করেছি, তো এটা আসলে আমার জন্য একটা অনেক বড় পাওয়া। শুধু আমার জন্য না, রেডিও সিলেট বাংলা পরিবারের জন্য একটা বড় পাওয়া যে আজকেই কন্ট্যাক্ট করে আপনার যে শিডিউল যে পাওয়া গেছে, সেই জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি যুক্ত হওয়ার জন্য। সুপ্রস্তুত আপনারা শুনছেন এবং দেখছেন রেডিও সিলেট বাংলার আজকের এই আয়োজন মিউজিক নাইট, এবং মিউজিক নাইটে আমি আজ অপু আছি আপনাদের সঙ্গে, এবং আমার সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে শায়লা রহমান আপু। আর আপনাদের যদি কোনো গান শোনার থেকে থাকে অবশ্যই আপুর কাছে রিকোয়েস্ট করতে পারেন। যদিও আজকে আমরা একটু আড্ডা দিব, এরপরও কথার ছলে একটু গান তো হবে অবশ্যই, যেহেতু শিল্পী আমাদের সাথেই আছেন। যাই হোক, আবারও চলে যাচ্ছি এবং অপুর কাছে। আপু, কেমন কাটছে এই যে ব্যস্ত সময়? এখন তো আস্তে আস্তে সবকিছুই খুলে যাচ্ছে। হ্যাঁ, আসলে সবকিছুই খুলে কি বলে? যাচ্ছে। খুলে যাচ্ছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যেহেতু আমি শিক্ষকতা করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো কোনো সরকার থেকে খুলে দেবার সিদ্ধান্ত হয়নি। যদিও অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাস নিচ্ছি, এবং পরীক্ষা, সামনে পরীক্ষা। এই আসলে আমি আজকে আসতে পারলাম, এটাও একটা সুযোগ, কারণ আমার ক্লাস জাস্ট শেষ হলো গত বৃহস্পতিবার দিন। তো এখন অন্যান্য ব্যস্ততা আছে, পরীক্ষার খাতা বা এগুলো নিয়ে ব্যস্ততা আছে। তো আহ,
তো এভাবেই চলছে। তো সম্প্রতি আমাদের যে ইয়েগুলো মিউজিকের যে প্রোগ্রাম গুলো বা সেগুলো তো আপাতত এখনো সেভাবে শুরু হয়নি। কিছু কিছু জায়গায় স্বল্প পরিসরে শুরু হয়েছে। আসলে আমার খুব ভালো লাগে যে সঙ্গীতের সাথে নিজেকে মানে সঙ্গীত তো আসলে আমার একটা ভালোবাসার জায়গা। তো অনেকদিন ধরে আসলে বিচ্ছিন্ন এই এই দিকটা থেকে। তবে সম্প্রতি একটা আহ গান করেছি, আধুনিক একটি গান করলাম। অজয় মিত্র, উনি বা আসলে ক্লাসিক্যাল গান বা পুরাতনী গানগুলো নিয়েই কাজ করেন অনেক বেশি। উনি রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতির উপরে উনি ওনার দক্ষতা অনেক বেশি। তো অজয়দার কথা এবং সুরে মৌলিক একটা গান করলাম সম্প্রতি। গানটা যদিও আহ, এখনো রিলিজ করিনি বা এখনো সেভাবে কিছু চিন্তা করতে পারিনি, যেহেতু এখন সময়টা একটু অন্যরকম। তো আহ, এই আর কি। তো আমরা কি এখন গা- একটু গান শুনতে পারি? আচ্ছা, তো আমি একটু চেষ্টা করি গানটা, একটু দেখি কেমন আসলে কেমন হয়, একটু গাওয়ার চেষ্টা করি। ঠিক আছে। আমার মন তোলেটা জলের রঙেতে মেখেছি, আমি মানস পটে তোমার ছবি এঁকেছি, আমি নামটি তোমার খোদাই করে রেখেছি, আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি। আহা, 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 আমার আকাশ জুড়ে তুমি একটি ধ্রুব তারা, হৃদয় পাগল করা অনেক আশার আকাশ পথে জঞ্জালটা এঁকেছি, আমার মন তুলিটা জলের রঙেতে মেখেছি, আমি মানুষ হতে তোমার ছবি এঁকেছি। আহা, 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 ওহো, 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 ওহো। ছোট করে একটু শোনালাম গানটা। আহ, জানি না কেমন হলো। হ্যাঁ, গানের কথাগুলো কিন্তু অনেক সুন্দর এবং সুরটাও কিন্তু আসলে মনে গাঁথার মতো। আমার তো অনেক ভালো লেগেছে, আশা করছি যারা শ্রোতা আছেন আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আর শায়লা আপুর কথা বলতে গেলে, শায়লা আপুর সাথে পরিচয় এই রেডিওর সুবাদেই। আর শায়লা আপুর সাথে যুক্ত হয়েছিলাম। আর আমাদের জয়ন্ত দার ওনার মাধ্যমেও। আর আরেকজন আছে আমার আপু, উনি ঢাকাতেই থাকে, উনিও একজন সঙ্গীত শিল্পী। তো উনার মাধ্যমে আসলে শায়লা আপুকে পাওয়া। তো সেই সুবাদে আসলে একটা অন্যরকম একটা একটা সেতু বন্ধন বন্ডিং, তৈরি হয়েছে, হ্যাঁ, সেতু বন্ধন, হ্যাঁ। একটা সেতু বন্ধন হয়ে গেছে। তো সবকিছু তো আশা করছিলাম এই যে মানুষটাকে দেখছেন স্ক্রিনে, উনি অনেক আগে থেকেই গানের সাথে সম্পৃক্ত এবং আহ, আমাদের গানের জগতেরও বাইরে উনার পদচারণা আছে।
যাই হোক, এই সম্পর্কে ওনার কাছ থেকে নিজ মুখে শুনবো, যদিও আমি জানি বিষয়টা, তবু আপুর কাছ থেকে একটু ব্যক্তি জীবন সম্পর্কে একটু শুনবো আর কি। চলে যাচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন, চলে যাচ্ছি আপুর কাছে। আপুর কাছে এখন জানতে চাই একটু ব্যক্তি জীবন সম্পর্কে, আমাদের শ্রোতা যারা আছে একটু জানতে চায় আপনার সম্পর্কে, একটু যদি খুলে বলতেন, তারপরে আবার আমরা গানে যাব। ব্যক্তি জীবন বলতে আসলে আমি আহ, আসলে আহ, শিক্ষকতা করছি। শিক্ষকতা করছি আমি একটি বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, এবং এখানে কম্পিউটার বিজ্ঞান বিভাগে আমি শিক্ষক, এবং বেশ লম্বা সময় ধরে আমি এখানে আছি। আমার পদচারণা, আমার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, তাদের ভালোবাসা রয়েছে। এবং ব্যক্তিগত জীবনে আমি আসলে একজন একক। আমি আহ, মাম- আহ, এবং আমি একজন সিঙ্গেল মাদার, যেটা আমি আসলে অনেক সময় আমি আসলে আমার আমার লাইফটা আসলে অনেক বেশি স্ট্রাগল লাইফ। আমার আহ, আহ, বাবা মাকে হারিয়েছি ছোটবেলায়। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার বাবা উম, ইংরেজি বিষয় শিক্ষক ছিলেন, এবং ওনাকে দেখেই আসলে আমার শিক্ষকতার প্রতি আসলে একটা ভালোবাসা, অন্যরকম ভালোবাসা জন্ম নেয়। এবং আমার মা, তিনিও একজন কর্মজীবী নারী ছিলেন, এবং খুবই মার কাছ থেকেই আসলে শেখা যে কিভাবে সংসার এবং নিজের কর্মক্ষেত্র সবকিছু একসাথে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়, আর জীবন সংগ্রামে কিভাবে টিকে থাকতে হয়, সেটাও আমার মার কাছ থেকে শেখা। কারণ বাবাকে খুব অল্প বয়সে হারিয়েছি, এবং এরপরে আমার মা একজন চাকরিজীবী ছিলেন, এবং আমাদেরকে উনি লালন পালন থেকে শুরু করে সবকিছু, এবং আমার মা ক্যান্সারে আক্রান্ত হন, এবং ক্যান্সারে উনি মারা যান। কিন্তু উনি শেষ দিন পর্যন্ত আমি দেখেছি যে মা সবসময় বলতো যে আহ, মানে কখনো নিরাশ হতেন না, বা সবসময় মনোবলটা ওনার খুব তীব্র ছিল, যেটা আসলে ওনার কাছ থেকে শেখা। তো জীবন সংগ্রামে আসলে অনেকবারই অনেক সমস্যায় পড়েছি, কিন্তু তারপরেও যেটা মনে করি যে উম, যে আসলে হেরে গেলে তো চলবে না, সেই আত্মবিশ্বাস বা সেই সাহসটুকু নিয়ে আসলে এখনো হাঁটছি, হাঁটবার চেষ্টা করছি। সঙ্গীতকে অনেক ভালোবাসি। সঙ্গীতের সাথে সঙ্গীত আমার জীবনে অনেক বড় একটা বন্ধু। কিন্তু আসলে সঙ্গীতের জন্য আসলে খুব একটা সময় আমি আসলে বের করতে পারি না, এটা আমার আসলে খুব কষ্টের মধ্যে একটা কষ্ট, যে আমি আসলে সঙ্গীতকে যতটুকু ভালোবাসি ততটুকু সময় আমি তাকে দিতে পারি না। এটা আমার একটা অপ্রাপ্তি বা একটা কষ্ট আছে। যাই হোক, অনেক ভালো লাগলো। বোঝা যাচ্ছে যে আসলে সবকিছুর পরেও যে এই যে নিজের নিজের যে নিজের ভাবে করে যে নিজের জীবনটাকে যে এখন গুছিয়ে এত বড় একটা ঝড় আপনার উপর দিয়ে গেছে, তারপরেও যে নিজে ভেঙে যান, এটা কিন্তু আমাদের আপনার কাছ থেকে অনেক জিনিস কিন্তু আমার শেখার আছে। অনেকেই আছে আমার যারা ছাত্র সবকিছু ছাত্রছাত্রীরা হারানোর পরে তারাও বলে ভেঙে যায়। যে আসলে আমি তো ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এবং এরপরে মাকেও বেশি দিন পাইনি, এবং আমার নিজের লাইফেও অনেক রকম ঝড় আসছে, এবং আমি চেষ্টা করছি আসলে মানে যতটুকু সম্ভব আসলে ভেঙে না পড়ে যতটুকু সম্ভব এগিয়ে যাবা, এবং নিজের যে আহ, স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো যতটুকু স্বপ্নগুলোর সাপেক্ষে নিয়ে পথ চলা, যেন স্বপ্ন আমার প্রথম অ্যালবামটা, আমার প্রথম যে অ্যালবামটা ছিল, অ্যালবামটারও আমি প্রথম নাম ছিল যে স্বপ্ন যাত্রা। তো আসলে আমার গানটা আমার সঙ্গীতটা আসলে অনেকটা স্বপ্নের মতো, এবং আসলে সঙ্গীত এমনই একটা মাধ্যম যেটা দিয়ে আসলে সবার কাছে খুব মানুষের খুব কাছে যাওয়া যায়। যদিও সঙ্গীতকে সেভাবে চাইলে তাকে সেভাবে সময় দিতে হবে,
আরাধনা করতে হবে, সাধনা করতে হবে। সঙ্গীত একটা গুরুবিদ্যা। অবশ্যই সেইভাবে সময় দিতে হবে সঙ্গীতের প্রতি। তাহলেই হয়তো সঙ্গীত জি- সঙ্গীতকে ধারণ করা যাবে। একদম আপু। আর আসলে গানের জগৎটাই এরকম। আপনি যতই আপনার মনের মধ্যে বুকের মধ্যে চাপা কষ্ট থাকুক না কেন, যখন আপনি একজন সঙ্গীত শিল্পী হবেন বা যখন আপনি একজন শ্রোতা হবেন, যে গানটা গাইছে এবং যে শুনছে, দুজনেরই কিন্তু এটা থেকে তৃপ্তি আসতেছে। তো আমরা শুনে শুনে আমরা আমরা যারা গাইতে পারি না, আমরা শুনে তৃপ্তি পাই। তো গানের মধ্যে গান মানুষের জীবনের কথা বলে। তো আপনি আপনার গানের মধ্যে আপনার জীবনের ছন্দটাকে যে এইভাবে স্রোতের ধারায় প্রবাহিত করছেন প্রতিটা নিয়ত, আসলে সেটাই অনেকেই পারে না। তো এটা আপনার কাছ থেকে অনেক জিনিস আমরা শেখার আছে, আপনাকে ফলো করা উচিত। যাই হোক, অনেক ভালো লাগছে। যেমন আর অনেকে বলে যে আপনি কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক, আপনি সঙ্গীত মানে সঙ্গীত কিভাবে আপনার মধ্যে আসলো, বা সঙ্গীত আসলে আহ আমরা তো আসলে আমাদের আহ যে আমরা তো প্রতিটা মানুষ আসলে মানবীয় মানুষ। আমরা তো যান্ত্রিক না। টেকনোলজি বা যন্ত্র আমাদের লাইফস্টাইলটাকে অনেক ইজি করে দিচ্ছে, কিন্তু আমরা তো আসলে মানুষ। তো মানুষ মাত্রই আমাদের আবেগ আছে, অনুভূতি আছে, এবং এই আবেগ অনুভূতি গুলো কিন্তু আসলে প্রকাশের মাধ্যমই হচ্ছে সঙ্গীত বা এই ধরনের বিনোদন যা আছে সেগুলো, বিনোদনের যে মাধ্যমগুলো সেগুলো। তো আসলে আমি ওটাই বলি যে আসলে আমি তো আসলে যান্ত্রিক হয়ে যাইনি। হয়তোবা আমি টেকনোলজি বিষয়ে আমি হয়তো শিক্ষকতা করি, কিন্তু আমি তো যান্ত্রিক মানব নই। আমি একজন মানবীয় মানব। এখন তো আপু জীবনযাত্রা একদম নরমাল হয়ে গেছে, বলতে হ্যাঁ, গেলে স্বাভাবিকই। হ্যাঁ, করোনার যে প্রকোপটা ছিল, প্রকোপটা আছে ঠিকই, কিন্তু আমরা সবাই সচেতন ভাবে চলাফেরা করছি। হ্যাঁ, অথবা হ্যাঁ, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যদিও কোনো প্রতিষেধক এখনো তৈরি হয়নি। এর বাইরে কি এই সময়ের পরে ফেসবুক লাইভের পরে কি আপনি কোথাও কোনো স্টেজ পারফর্ম করেছেন? কোথাও করার কি সুযোগ হয়েছে না, করার সময়ের মধ্যে? আসলে আমি আহ, আমি আসলে আমার যেটা ভালো লাগে যে হ্যাঁ, দু এক জায়গা থেকে আসলে নিমন্ত্রণ পেয়েছিলাম, আসলে যাওয়া হয়নি। কারণ হচ্ছে যে আসলে খুব একটা বোধ করিনি, বা স্বাচ্ছন্দ্য বা খুব একটা সেফ বোধ করিনি। যদিও এখন খুবই কম হচ্ছে প্রোগ্রাম গুলো। লাইক এখন কিছু প্রোগ্রাম ছিল, ঘরোয়া প্রোগ্রামও ছিল, কিন্তু আসলে আমার যাওয়া হয়নি। আপনি 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 জাননি। যাই হোক, যেটুকু সুপ্রতিষ্ঠা যাওয়া হয়নি সুপ্র- আসলে। হ্যাঁ, আসলে ওই যে ওই ব্যস্ততা, প্লাস হচ্ছে যে এখন তো বাইরে বের হলে অনেক রকম মেজার নিয়ে আমাদেরকে অনেক রকম সাবধানতা করে বের হতে হচ্ছে। এসেও বিভিন্ন ধরনের কিছু অবলম্বন করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে আমার জন্য আসলে সম্ভব হয়নি, এই আর কি। যাই হোক, ঘরোয়া প্রোগ্রামে তো জাননি, তা তো অবশ্যই, কিন্তু শ্রোতা আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আহ আচ্ছা, আপু কিন্তু লাইভে কিন্তু গান শোনাবেন অবশ্যই। আমরা এই পর্যায়ে একটা গান শুনবো আপুর কাছ থেকে। এই পর্যায়ে আপু আপনার কাছ থেকে কি গান শুনছি? হ্যাঁ, এই পর্যায়ে আমরা কোন গানটি শুনছি আপনার কাছ থেকে? আচ্ছা, এ পর্যায়ে আমার খুব প্রিয় একজন শিল্পী আছে, আচ্ছা। সামিনা চৌধুরী, সামিনা আপা। ওনার মানে আর মাঝে মাঝে এমনও হতো যে আমাকে অনেকে বলতো যে আচ্ছা, তুমি কি নবী পরিবারের কেউ? মানে আমি এত বেশি ওনাদের গান আমি এত বেশি করতাম, এবং জানি না আমার টোনে নাকি খুব একটা জানি না কোন রকম একটা মিল আছে নাকি, জানি না। তো ওরকম অনেকে জিজ্ঞেস করতো। আমি এমনিতেও পার্সোনালি ফাহমিদা আপা সাথে আমার পরিচয় আছে, বা ওনাদের সাথে আসলে অ্যালবামও করা হয়েছে। সৌভাগ্য হয়েছিল একটা মিক্স অ্যালবাম করার ওনাদের সাথে। তো অসম্ভব, সামিনা আপার গানও আমার খুবই ভালো লাগার গান।
তো ওনার খুব জনপ্রিয় একটি গান। আসলে গীতিকার সুরকারের নাম তো উল্লেখ করা উচিত এই মুহূর্তে। আসলে আমি মানে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে, ভালোবাসা ঝরে পড়ে, রাতে যায় দিন আসে, সে তো ফিরে আসে না। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে, ভালোবাসা ঝরে পড়ে। দুঃখ আমার খাঁচার পাখি, পাখা মেলে তো ওরে না। দুঃখ আমার খাঁচার পাখি, পাখা মেলে তো ওরে না। আমার ব্যথা আমি ছাড়া, আমার ব্যথা আমি ছাড়া আর কেউ বুঝি না, বুঝি না। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে, ভালোবাসা ঝরে পড়ে। ধন্যবাদ। ছোট করে একটু বললাম আসলে। আপু, দারুণ একটি গান শুনলাম আপনার কণ্ঠে। আর এটা আসলে খুব জনপ্রিয় একটি গান। যে গানটি আমরা শুনলেই আসলে মুগ্ধ হই। আর সেই গানটি আপনার কণ্ঠে আজকে শুনলাম, অনেক ভালো লাগে। তো আহ, এই পর্যায়ে আপুর কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে জীবনযাপন করছেন, গত কয়েক মাস আগেও আমরা একটা জীবনযাপন করেছি, বাসা থেকে বের হতে পারিনি। এখন তো হয়তো টুকটাক আপনি বাইরে বের হতে পারছেন, যেহেতু আপনি একজন টিচার, সেই সুবাদে তো বাইরে বের হতে পারছেন। তো আগের পরিবেশ এবং এখনকার যে পরিবেশ দেখে আপনার কি মনে হচ্ছে? মানে আমরা জীবনযাত্রাটা আসলে এখন কোন পর্যায়ে আছে? আমরা আমরা কিভাবে এখন সামনের দিকে যাচ্ছি? এই যে সরকার থেকে বলা হচ্ছে যে আহ, যে ব্যাপারগুলো বলা হচ্ছে, আসলে সামনে আবার আরেকটা ওয়েভ আসতে পারে। হুম, যেটা আসলে সরকার থেকে বা বিভিন্ন মিডিয়াতেও সচেতন করা হচ্ছে যে আহ, কারণ ইউরোপ বা আমেরিকা, ওদের ওখানে আবার কিন্তু একটা সেকেন্ড অ্যাটাক আসছে। তো এখনকার জীবনযাত্রা আমরা আসলে ধরে নিচ্ছি স্বাভাবিক, কারণ সেই তুলনামূলকভাবে আমাদের আক্রান্তের হার বা মৃতের সংখ্যা আলহামদুলিল্লাহ আহ, এখনো অনেক মানে সেই রেশিওটা অনেক কম। যেটা আমরা যদি তুলনা করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, সেখানে আহ, অনেক মানুষ ইনফেক্টেড হচ্ছে আমাদের তুলনায় অনেক বেশি। যদিও ওদের জনসংখ্যা আমাদের অনেক অনেক বেশি, তারপরেও রেশিও যদি হিসাব করা হয় সেই হিসেবে আমাদের আক্রান্তের হার এবং মৃতের হার অনেক কম। তারপরেও যেটা মনে করি যে ঠিক আছে, এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, সবাই বের বের হচ্ছে, ঠিক আছে, কিন্তু তারপরেও যে যতটুকু সাবধানতা অবলম্বন করা উচিত আমার মনে হয় ততটুকু অন্তত আহ মানে যারা বের হচ্ছেন বাসা থেকে তাদেরকে অন্তত আহ অন্তত নিজের পক্ষে অন্তত মাস্কটা ব্যবহার করা উচিত, মাস্ক পরা উচিত, বা একটা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা উচিত এখনো পর্যন্ত, যেহেতু আমরা এখনো কিন্তু পুরোপুরি সংখ্যা মুক্ত নই। তাই আমার মনে হয় যে আমাদেরকে আসলে জীবনের সাথে তো আমাদেরকে চলতে হবে।
এবং সেইভাবে আমাদেরকে আসলে গুছিয়ে নিতেই হবে, কারণ অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করলে আসলে বাসায় বসে থেকেই বা কিভাবে সম্ভব, জীবন জীবিকার প্রয়োজনে তো বাসা থেকে বের হতেই হবে, বের হতেই হবে। তো অবশ্যই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে, আমরা সেটাই চাই। কারণ এরকম ঘরের ভেতর এক লকডাউন হয়ে নিজেকে এরকম ভাবে বন্দি রেখে, যেহেতু আমরা অনেকটাই সামাজিক বা অতিথি পরায়ণ বাঙালিরা, বা আমরা আসলে সবার সাথে একসাথে মিলে চলতেই আসলে ভালোবাসি। তো যেটা মনে হয় যে আহ, এটা আমাদের জন্য এক হিসেবে ভালো, সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এটা আমরাও এখন মানে অনেকটাই আহ, ভালো বোধ করছি। বা সেদিন দেখলাম যে রমনা পার্ক খুলে দেওয়া হয়েছে, মাঝখানে আমি নিজেও একবার রমনা পার্কে গিয়ে দেখলাম যে বন্ধ, বললো যে না, রমনা পার্ক তো খোলার এখন নির্দেশ নেই সরকার থেকে। তো যে জিনিসগুলো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, সবই ঠিক আছে, এবং এটা আমাদের জীবনযাত্রার জন্য সবকিছুর প্রয়োজন আছে। কিন্তু তারপরেও যেটা বলবো যে সবাইকে একটু সাবধানতা অবলম্বন করা, বা যতটুকু আহ, একটু সাবধানে চললে কিন্তু অনেক বড় বিপদ থেকে আসলে রক্ষা পাওয়া যায়। বা এটুকু যেন সবাই একটু সাবধানে চলি, যে অন্তত মাস্ক পরা, বা সবার সাথে একটা মিনিমাম দূরত্ব মেনটেন করে সবার সাথে যোগাযোগ রাখা, বা যার যার প্রয়োজনীয় কাজগুলো করা, এটা আসলে আমার মনে হয়। তবে হ্যাঁ, অনেকেই বলছেন, বিশেষ করে মিডিয়ার যে পার্সন যারা, তারা আসলে অনেক বেশি এফেক্টেড। মিডিয়া পার্সন যারা, আমার মনে হয় যে আসলে আহ, এখন মিডিয়ার কাজগুলো একেবারেই অলমোস্ট বন্ধ ছিল। সো এটা একেবারে আহ, ওনাদের কথা চিন্তা করলে, আমি নিজেও যদি চিন্তা করতাম যে আমি শুধু সঙ্গীত দিয়ে যদি আমার আমার জীবন, তাহলে আমি খুবই শঙ্কায় থাকতাম এখন এই মুহূর্তে। যেহেতু আমি আমার একটি অন্য একটি মাধ্যম আছে, আহ, সেহেতু আমি বুঝতে পারছি যে আসলে যারা একেবারে পুরোপুরি, যাদের একদম জীবিকার চাকা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, তাদের অবস্থাটা আসলে এখন মানে সত্যি অনুধাবন করতে পারি। আহ, তো এখন আমাদের জন্যই দরকার সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়া। কিন্তু ওই একটাই কথা বলবো, যে সাবধানতা এবং সচেতনতা যেন সবার ভিতর থাকে। তো আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, পর্যায়ে আপনার জীবনের কোনো মজার কোনো ঘটনা যেটা ঘটে গেছে, একটু স্মরণীয়, সেই ঘটনাগুলো একটু শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, মজার, আসলে আমাদের তো আসলে মজার থেকে দেখা যায় কি, হ্যাঁ, মজাটা আসলে আমরা শেয়ার করি সবার সাথে। তো মজার অনেক রকম মজার ঘটনাই আছে, অনেক আনন্দের ঘটনা আছে। যেমন আমার অ্যালবাম, আমার প্রথম অ্যালবাম যেদিন রিলিজ হলো, সেটা আমার কাছে অনেক আনন্দের একটা দিন। এবং সেদিন প্রায় অনেক রাতে আমি রিজার্ভেশনের অফিসে চলে যাই, কারণ আমার তখন আমার ওই যে ব্যানার, পোস্টার, এগুলো নিয়ে মানে রিজার্ভেশনে আর দুই ভাই, আরিফ ভাই এবং মাঝার ভাই, ওনাদের সাথে সেই আমার অ্যালবামের মোড়ক উন্মোচন রিজার্ভেশনে ওখানে ছোট করে হয়। তো ওটা আমার কাছে খুব আনন্দ লেগেছিল। আহ কারণ নিজের একটা অ্যালবাম, অনেক অনেক সময় মনে হয় যে নিজের সঙ্গীত বা নিজের অ্যালবাম, সেটাও কিন্তু একটা নিজের একটা ক্রিয়েশন, একটা অন্যরকম একটা একটা সন্তানের মতোই। তো ওটা খুব একটা আনন্দের ঘটনা ছিল। এরকম আরেকটি ঘটনা ছিল, সেটি হচ্ছে আমার ভার্সিটিতে আমি যখন ক্লাস নিয়ে, আহ, আমি এটা খুব গর্ববোধ করি যে ওই সময়টায় আমাদের আহ, আমাদের বিল্ডিংটা নতুন হচ্ছিল, তো লিফটটা খুব একটা ভালো কাজ করছিল না। তো আমি ক্লাস নিয়ে, চারতলা থেকে ক্লাস নিয়ে আমি তিনতলায় নামবো। তো হঠাৎ করে লিফটটা নিচে চলে গেল, মানে
তিনতলায় না নেমে দুটা ফ্লোরের মাঝখানে গিয়ে লিফট আটকে গেছে, মানে লিফট খুব সম্ভবত কারেন্ট চলে গেছে বা এরকম পাওয়ার ফেইলিয়ার হয়েছে, লিফটটা বন্ধ। আচ্ছা। এবং লিফটে আমি একেবারে একা ছিলাম। আম, আমি আসলে ক্লাস শেষ করে আমার টিচার্স রুম ছিল তিনতলায়, তো টিচার্স রুমে যাচ্ছিলাম আহ, চারতলা থেকে, ক্লাসরুম থেকে। তখন আমি লিফটে বন্ধ হয়ে আছি এবং পুরা অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, এমন একটা অবস্থা। হাতে তখন মোবাইলটাও ছিল না সাথে। তো যেটা হয়েছে, উম, আহ, খুব অন্য, মানে তখন আমি চিন্তা করছি যে আসলে কি হবে, আসলে কি আমি বের হতে পারবো, মানে কেমন একটা আতঙ্ক বোধ হচ্ছিল। তারপরে হঠাৎ করে শুনতে পেলাম বাইরে খুব ক্রাউড, এবং অনেক বলছে যে ম্যাডাম, আমাদের ম্যাডাম আটকে আটকে গেছে মনে হয়। কয়েকজন আমাকে দেখেছিল লিফটে। তো কারেন্ট যে চলে গেছে, অনেকেই আর তো সে সময় কিছু স্টুডেন্ট লিফটের যে রোপ থাকে ওই ছাদে গিয়ে ওই রোপটা মানে টেনেই আসলে ম্যানুয়ালি, মানে ওটাকে, পরবর্তীতে হয়তো বা এগুলো অটো সিস্টেম বা কিছু থাকে, কিন্তু ওই সময়টা ছিল না আর কি। তো ওরা রোপ, লিফটের যে রোপ থাকে সেটা টেনে 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 লিফটটা একদম মানে লেভেল বরাবর, চারতলা লেভেল বরাবর লিফটটা আসার পরে তখন লিফটের দরজাটা আবার মানে চাবি দিয়ে খুলে তো আমি বের হলাম। এবং যারা ওই রোপটা টেনে উঠাচ্ছিল ওদের অনেকের, দু একজনের হাতও কেটে গেছে, এরকম অবস্থা। বাট ওদের মুখে খুব হাসি ছিল যে না, ম্যাম কে আমরা বের করতে পারছি বা ম্যাম আসছে। তো এটা আসলে আমার কাছে তখন খুব মানে আমার খুব প্রাউড ফিল হয়েছিল এবং খুব ভালো লাগছিল যে না, আমার স্টুডেন্ট আর মানে আমাকে ওরা এতটা রেসপেক্ট করেছে এবং এভাবে একটা রীতিমতো অভিযান করে মানে আমাকে উদ্ধার করেছিল। আমি প্রায় 20 মিনিটের মতন, 20-25 মিনিট আমি লিফটে ছিলাম। মানে ওই সময়টা আমার কাছে খুব একটা কেমন, মানে ভয়ঙ্কর একটা অনুভূতি হচ্ছিল। এবং এরপরে যখন আমি বের হতে পারলাম, মনে হলো যে আমি, মনে হয় আমার তখন মনে হচ্ছিল, আমি চিন্তা করছিলাম যে এখানে কি জীবন শেষ হয়ে যাবে কিনা। তো দেখলাম যে না, আমি আবার আলো দেখতে পেলাম। এবং আমার সেই স্টুডেন্টদের মানে সেই হাত কেটে গেছে কিন্তু তাদের মুখে হাসি যে না, ম্যাম আসছে। তো এটাও আমার একটা খুব আনন্দ, একটা ফিলিং যে আমি তখন আমাকে টিচার্স রুমে আমি যখন যাচ্ছি, সব আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং অন্যান্য ফ্যাকাল্টি এসে আমাকে দেখছে যে আমি ঠিক আছি কিনা, বা এটা খুব অন্যরকম একটা অনুভূতি। আপনার কাছ থেকে খুব দারুণ একটা স্টোরি শুনলাম, শোনা গেল। সুপ্রিয় শ্রোতা, আপনারা এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের রেডিও সিলেট বাংলার মিউজিক নাইট। এবং মিউজিক নাইটে সঞ্চালনায় আছি আমি আরজে অপু, এবং আমার সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শায়লা রহমান আপু। আমরা শুনছিলাম ওনার জীবনের কিছু একটু ঘটনা, যেগুলা আসলে ওনার মনের মধ্যে অনেক দাগ কেটেছে, যা আজকে আমরা শুনলাম এবং আপনারাও শুনলেন। এই পর্যায়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে রেডিও সিলেট বাংলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আরজে হতে চান, রেডিও জুকি হতে চান, নিজের পরিচয়ে নিজেকে তুলে ধরতে চান, আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা আরজে হান্ট ইভেন্ট একটা করছি, এবং এই ইভেন্টটাতে আপনি যুক্ত হতে চাইলে বা আমি যেভাবে আজকে আপনাদের সামনে এভাবে দেখতে পাচ্ছেন আমাকে স্ক্রিনে, এইভাবে আমার জায়গায় আগামীকাল বা পরের সপ্তাহে আপনিও হতে পারবেন, আপনিও বসতে পারবেন এখানে। তো যদি এরকম হতে চান, আরজে হতে চান, তাহলে অবশ্যই আমাদের রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকুন। সেখানে পিন আপ করা আছে একটা পোস্ট, সেখানে আমি আরজে হতে চাই পোস্ট লিখে ওইখানে কমেন্টস করুন, এবং যেভাবে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করুন। আমরা চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার জন্য। একটা পরবর্তীতে
রিটার্ন মেসেজে আপনার কাছে একটা স্ক্রিপ্ট যাবে, সেই স্ক্রিপ্টটিতে আপনি আপনার নিজের ভয়েস দিয়ে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা সেই রেকর্ডটি শুনে আহ, অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো। আর তো সাথেই থাকুন এবং আপুর কাছে চলে যাচ্ছে। আপু, এই পর্যায়ে আসলে আমরা তো অনেক আড্ডা দিলাম, এই পর্যায়ে আমরা একটি গান শুনতে চাই আপনার কাছ থেকে। এই পর্যায়ে আপনি কোন আচ্ছা, গানটি তো আমাদেরকে আমি শোনাচ্ছেন? আমার প্রিয় আরেকজন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, উনি আমার অসম্ভব প্রিয় এবং আমার বাবার আসলে খুবই প্রিয় শিল্পী ছিলেন। বাবা ওনার গান খুবই পছন্দ করতেন এবং প্রচুর রেকর্ড অনেক কিছু বাবা আহ, শুনতো। তো বাবার পছন্দ থেকে আমারও ভালো লাগার শিল্পী উনি। উনি আমাদের মাঝে নেই। ওনার আত্মার শান্তি আমি কামনা করি এবং ওনার দেশের একটি গানটা আমি করছি, চেষ্টা করছি আর কি। একবার যেতে দে আমার ছোট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট সোনার গান, যেখানে কোকিলে ডাকে দোয়েল ডাকে, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গান। পিদিন জ্বালা সাজি বেলা, শনে বাঁধানো ঘাটে গন্ধে যে বাতাস থাকে মিলতে, দিন জ্বালা সাঝির বেলা, শান বাঁধানো ঘাটে গন্ধে যে বাতাস থাকে মিলতে, মমতারে শিশি গুলো যদি ধরে পায়, মমতারে শিশি গুলো যদি থাকে পায়, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গান। ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, কোথায় পানসি ধীরে রূপালীর পাতে, ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, গল্প কথায় পানসি ঘেরে রূপালীর পাতে, মধুর মধুর
মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, যেখানে কোকিল ডাকে দোয়েল ডাকে, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, এবার যেতে দে না আমার ছোট সোনার, এবার যেতে দে না আমার ছোট সোনার, এবার যেতে দে না আমার ছোট সোনার। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, গানটি আমার অনেক প্রিয় একটি গান। এই গানটি শুনলাম আপনার কণ্ঠে। সুপ্রসিত, আপনারা এই মুহূর্তে দেখছেন ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শায়লা রহমান, এবং উনি একজন শিক্ষক। যা ওনার শত ব্যস্ততা মাঝেও যে আজকে এই রেডিও সিলেট বাংলার মিউজিক নাইটে আমার সাথে যুক্ত হতে পেরেছেন, তার জন্য রেডিও সিলেট বাংলা পরিবার আপনার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আশা করছি আমার আপনি খুব অনেক ভালো বেশি খুব ভালো ভালো থাকবেন। লাগছে, আমারও ভালো লাগছে আমারও ভালো লাগছে আপনার সাথে আড্ডা দিতে। আড্ডা দিতে। কেমন লাগছে আপু এই যে এবং অনেকদিন পর এই যে আজকে আবার যুক্ত হতে পারলাম, একই স্ক্রিনে একই প্ল্যাটফর্ম থেকে দুজনে পারফর্ম করতে পারছি, কেমন লাগছে? ওটাই বলছি যে ওটাই খুব বলছি ভালো যে খুব লাগছে। ভালো লাগছে। আসলে মাঝখানে আসলে বেশ কিছু মাঝখানে বেশ প্রোগ্রাম কিছু আমি করতে প্রোগ্রাম আমি পারিনি। করতে পারিনি। আজকে হঠাৎ আজকে করে মনে হলো হঠাৎ যে করে আজকে মনে হলো যে আজকে আমি যে আমি যে সকালে আজকে সকালে শোনার পর যে আজকে শোনার জয়েন পর যে করতে আজকে পারলাম, জয়েন করতে পারলাম, এটাই এটাই মানে মানে মনে হলো যে মনে আসলে হলো যে আসলে এটা ভালো লাগছে এটা যে ভালো হ্যাঁ লাগছে অনেকদিন যে পর হ্যাঁ আবার অনেক দেখা পর হলো আবার বা দেখা হলো বা সুযোগটা হলো। সুযোগটা হলো। অনেক ধন্যবাদ আপু। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের অনুষ্ঠানটি আমি সাজিয়েছিলাম স্পেশালি একটু আড্ডা দিব বলে আপুর সাথে। আর আমরা কথা, গান এবং আড্ডায় আশা করছি আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি। এবং আহ, যারা আপুর মতো যারা সঙ্গীত শিল্পী আছেন, যারা আবৃত্তি করতে পারেন, আপনারা যদি আসতে চান রেডিও সিলেট বাংলার পেজে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যে অপনামে একটি পেজ আছে, এই পেজেও আমার সাথে কানেক্ট হতে পারেন। আবার চাইলেও রেডিও আজকে যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, রেডিওর সেখানেও সাথে আপনারা রেডিওর সাথে থাকুন। হ্যাঁ অবশ্যই ইনবক্সে যোগাযোগ করতে পারুন। যোগাযোগ করলে অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করব। আর এরপরেও যদি আমাদের সম্পর্কে যদি কোনো ধরনের আপনাদের কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই 01557700700, এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। এই নাম্বারে আপনি আপনার সব ধরনের যা প্রশ্ন আছে আমাদের করতে পারেন, আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। রেডিও সিলেট বাংলা সবসময় আপনাদের পাশে আছে, এবং রেডিও সিলেট বাংলা সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সবাই সব মঞ্চে, বিশ্ব মঞ্চে উপস্থাপনের প্রয়াস নিয়ে আমরা যাত্রা শুরু করছি, এবং এই যাত্রায় আপনাদের অবশ্যই সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। তাই এরপরেও এই স্বল্প পরিসরে যে এত ভালোবাসা পাবো, 1000-এর একটা পরিবার হয়ে গেছে, সদস্যর পরিবার হয়ে গেছে, তার জন্য আসলে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। একবারে শেষ পরিসরে আপুর কাছে যাচ্ছি। আপু, আমরা একদম শেষ পর্যায়ে একটি গান দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। একটু গান গাইবেন, গান গাওয়ার পরে আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন জেনে নিয়ে তারপর শেষ করব। আমি কৃতজ্ঞতা জানাই আর যে অপুকে সবসময় আমাকে আমার সাথে সংযুক্ত হওয়ার পর থেকে সবসময় আমার সাথে কানেক্টেড থাকার জন্য এবং আমাকে অনুপ্রেরণা দেবার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সিলেট রেডিও যারা লিসেনার আছে তাদের সবার প্রতি আমার ভালোবাসা, অপরিসীম ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা যেন সবসময় থাকে আমার সাথে। এবং আমার মতন যারা আছেন, যারা সঙ্গীতকে ভালোবাসেন, সঙ্গীতকে নিয়ে চলতে চান, সঙ্গীতের পথে হাঁটতে চান, তাদের জন্য যেন আপনাদের ভালোবাসা বা আপনাদের সহানুভূতি যেন সবসময় থাকে। এবং আপনারা শ্রোতারা হচ্ছে অনুপ্রেরণা।
শিল্পী। তো শ্রোতা হচ্ছে শিল্পীর প্রাণ। সেই প্রাণ তো না থাকলে শিল্পীর প্রাণ তো বাঁচবে না। তো সেটাই আশা করবো যেন সবসময় সাথে থাকে আপনাদের ভালোবাসা। আহ, তো আমি আমাদের সুরের আরেকজন জাদুঘর লাকড়িয়া খান, ওনাকে আমি প্রচন্ড রকম শ্রদ্ধা করি। উনি ওনার শেষ মুহূর্তে আসলে ওনার পাশে আমার যাওয়ার সুযোগ হয়েছিল এবং ওনাকে সেই সময়ও দেখেছি যে ওনার প্রচন্ড দৃঢ় মনোবল এবং উনি একটু গান শুনলেই উনি একেবারেই সেই পিজি হসপিটালে বেডে শুয়ে যখন উনি একটু গান শুনতে দেখতাম যে উনি আবার চাঙ্গা হয়ে উঠছেন। তো সেই ওনার অসংখ্য সৃষ্টি রেখে গেছেন উনি। ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং ওনার আত্মার শান্তি কামনা করি আমি। ওনার একটা অসাধারণ সৃষ্টি আমায় ডেকো না, এই গানটি আমি একটু করে আজকে শেষ করছি। বিভাগীয় মনে জন্ম আমার, যায় না বাধা আমাকে আরো পিছু টানে মায়া, আমায় দেখো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, আমায় দেখো না, দেখো না ফেরানো যাবে না, যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বিভাগীয় মনে জন্ম আমার, বিভাগীয় মনে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো পিছু টানে মায়া, আমায় দেখো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, ফেরে না, শেষ এই খেলা এবারে মতো, শেষ এই খেলা এবারের মতো, মিনতি করে আমাকে হাসি মুখে বিদায় জানা, আমায় দেখো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা উড়ায় ফেরে না, না ফেরে না। আমি আসলে যে অপুর কথা বলছিলাম যে খুব ভালো একটা মানুষ। মানুষ। আমি যেটা বলি, আমি যেটা বলি, আমি ক্লাসেও বলি, আমার আমার ছাত্রছাত্রীদেরকে বলি যে ছাত্রছাত্রীদেরকে বলি ভালো যে স্টুডেন্ট হওয়া ভালো ঠিক আছে, স্টুডেন্ট কিন্তু হওয়া তার ঠিক আগে আছে, একজন ভালো তার আগে মানুষ একটা হওয়া, ভালো মানুষ হওয়া, একজন ভালো একটা মনের ভালো মানুষ। মনের মানুষ। ধন্যবাদ আপু একদম শেষ পরিবেশনাটি করার জন্য। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেডিও সিলেট বাংলার আজকের এই মিউজিক নাইটে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আগামী জীবনগুলো আগামী দিনগুলো আরো বেশি সুন্দর হোক, আরো সাফল্যমণ্ডিত হোক, সেই কামনাই করছি। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন রেডিও সিলেট বাংলার আজকের বিশেষ আয়োজন মিউজিক নাইটে। আমি আজ অপু ছিলাম আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে। আশা করছি পরের সপ্তাহেও ঠিক একই সময়ে আরেকজন নতুন কাউকে নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সামনে আসার জন্য। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
করোনার প্রতিরোধে অবশ্যই আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করবেন। আশা করছি আপনারা সপরিবারে যাতে ভালো থাকুন। আমরা আবারও সেই সুস্থ পৃথিবী দেখব, সেই আশায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় রেডিও সিলেট বাংলাই শুনুন। রেডিও সিলেট বাংলা একটি সিলেটি উদ্যোগ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।